হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আজকের সকালটা শুরু হচ্ছে একটু অন্যরকমভাবে। তো তোমরা দেখতে পাচ্ছ ফুল, এগুলো হচ্ছে গাঁথা হবে। আর ফুলগুলো দেখো কি দারুণ না। সকালবেলায় আমি একটু সেবা দিয়ে নিলাম। তো এখন আরতি করছি, সেবাটা দেওয়া হয়ে গেছে। নিত্য সেবা কাজ আমার এটা। আমার গোপাল জাগানো, গোপালকে শৃঙ্গার করা, স্নান করানো, ড্রেস পরানো, আর হচ্ছে চন্দন তুলসী দেওয়া, এইগুলো আমার হয়ে গেছে। এখন আমি আরতিটা করে নিচ্ছি, কারণ আজকে যাব আমরা একটা জায়গা, তোমাদের সবই দেখাতে থাকবো। তো আমার আরতি হয়ে গেছে। আরতি করার পর মেয়েকে স্কুল রেডি করলাম। স্কুল রেডি করে তারপরে আমরা রান্না বান্না করে গোপালকে বাড়িতে রান্না করে ভোগ লাগিয়েই তবেই আমরা বেরোবো। তো আমার গোপালের জন্য কি রান্না করলাম কি না করলাম সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এখনও আরতি চলছে। তারপরে আরতি করার পরে আমি মেয়েকে স্নান করিয়ে রেডি করিয়ে ওকে স্কুলে পাঠালাম। ওর আজকে পরীক্ষা ছিল স্কুলে। তো দেখো, মদন গোপালের শৃঙ্গার করেছি, কেমন হয়েছে সেটা একটু তোমরা কমেন্ট করে বলো। এই যে সব মালা গেঁথে পরিয়েছি না, এইগুলো আগের দিন গেঁথে রাখি, না তো সকালবেলায় টাইম পাই না আমি। এই দেখো নৃসিংহদেব, আর হচ্ছে রাধাকৃষ্ণ, আর পঞ্চতত্ত্ব, আর আমাদের জগন্নাথ প্রভু। এটা আমার রাধারমণ, এই আমার ছয় গোসাই। এই ছয় গোসাই যাবে, করুণা করিবে, ব্রজে রাধাকৃষ্ণ সেবা মানসে পাইবে, আমার গুরু মহারাজ আর আমার গুরুবর্গ। দেখো, আমি চন্দন তুলসী, তোমাদেরকে তো আগেই বললাম যে আমি চন্দন তুলসী দিয়ে ফুলমালা দিয়ে সাজিয়ে নিয়েছি, তারপরে আরতি করেছি, আর একটু ফল দিয়ে সেবা দিয়েছিলাম। এটা আমার দেবাদিদেব মহাদেব। তো দেখো, তার মাঝখানে আমি কাজ সেরে মেয়েকে রেডি করে দিয়েছি। ও বৃন্দাদেবীকে প্রণাম করে, গোপালকে প্রণাম করে স্কুলে যাচ্ছে। ওর আজ পরীক্ষা আছে। ও এলেই আমরা আজকে যাব ওর পিসির বাড়ি, আর সেখানে আজকে মন্দির পুজো আছে, আমরা যাব ওখানে। তো তাড়াহুড়া করে গোপালের ভোগটা রন্ধন করে ফেললাম। কি রান্না করছি তোমাদের দেখাতে পারবো না, কারণ ভগবান হচ্ছে দিব্য চক্ষু দিয়েই ভোগ দর্শন করেন। তাই আগে যদি আমি কাউকে দেখিয়ে দিই, সেটা ভগবান গ্রহণ করে না। তো আমি ভোগ টোগ দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো চলো তোমাদের নিয়ে যাই। এই দেখো, আমরা অলরেডি পৌঁছে গেছি। মন্দির পুজো হয়ে গেছে, আমরা অনেকটা বেলাতেই এসে পৌঁছেছি। মেয়ে পরীক্ষা দিয়ে এলো, তারপরে আমি গেলাম। আর এটা হচ্ছে দেখো মনসা গাছ, মানে এইখানে আমাদের ছোটো ননদের বাড়ির এই মনসা গাছটা প্রচুর জাগ্রত। মন্দির পুজো হলে ওইখানেও ওই জন্য আলাদা করে পুজো হয়। আর এইখানের চারধারের জায়গাটা, পরিবেশটা এত সুন্দর, সে তোমাদের কি বলবো। এই যে আম গাছটা দেখতে পাচ্ছ, এত সুন্দর মধুর আম হয় না, আমাদের বাড়িতেও পাঠায়, খুব সুন্দর আম হয়। আর এই দেখো, ছোটদি ওলকপির গাছ লাগিয়েছে এইখানে, কত সুন্দর হয়েছে তাই না। আর এখানে আমাদের বড় জামাইবাবু রোদ খাচ্ছে। তো এই দেখো চারিপাশে, আর সব থেকে ভালো কি জানো তো, রেল লাইনের ধারে বাড়ি। ওই দেখো ট্রেন আসছে, এই পুকুরের পাশেই রেল লাইন। এত সুন্দর জায়গাটা, ট্রেন যাচ্ছে, সারাক্ষণ ট্রেন যাচ্ছে। আমি তো তোমাদের একটা মাত্র ট্রেন দেখালাম। তো আমরা খানিকক্ষণ থাকার পর, প্রসাদ পাওয়ার পর ফাইনালি বাড়ি চলে এলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ।